থাইল্যান্ড কম্বোডিয়াকে পরাজিত না করে যুদ্ধ থামাবে না এবং হানসেনকে সম্পূর্ণভাবে ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন সেনাবাহিনীকে যুদ্ধ বন্ধ করতে দেওয়া হবে না। কম্বোডিয়ার হুমকি না দূর হলে আলোচনা হবে না। তিনি সংসদে ঝগড়া করতে আগ্রহী নন এবং সেনাবাহিনীকে সমর্থন দিতে চান। কোনো ছাড় দেওয়ার পরিকল্পনা নেই। সেনাবাহিনীর প্রধান বলেছেন কম্বোডিয়াকে এমন আঘাত করতে হবে যাতে তারা বহু বছর পুনরুদ্ধার ও যুদ্ধের প্রস্তুতি নিতে না পারে। মূল লক্ষ্য হচ্ছে হানসেনের পাল্টা আঘাতের ক্ষমতা নষ্ট করা এবং ভবিষ্যতে সীমান্তে সমস্যা এড়ানো। থাইল্যান্ড যুদ্ধবিরতির চুক্তি না চেয়ে কম্বোডিয়া সীমান্তে সমস্যা না করার আশা করছে। এত কঠোর কেন? পুরনো হিসাব মেটাতে হবে। জুলাই মাসে থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী হানসেনের সাথে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তাকে ফাঁদে ফেলে পদ হারান। থাইল্যান্ডে এই ঘটনার জন্য সবাই প্রতারিত মনে করছে। নতুন প্রধানমন্ত্রী সাবধান, হানসেনের সাথে আলোচনা করতে চান না, সেনাবাহিনীও বিরক্ত। পূর্ববর্তী যুদ্ধবিরতির চুক্তি কেবল কাগজে ছিল, 3 দিন পর যুদ্ধ শুরু হয়েছিল। তারা কঠোর হিসাব মেটাতে চায়, কম্বোডিয়াকে শক্তিশালী বার্তা দিতে। হানসেন কম্বোডিয়ায় হিসাব নিকাশ করে।